আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা ডিসকাস করব আলিয়া ইউনিভার্সিটির ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। আর এই পোর্শনটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতেও আসে, যেটাকে বলা হয় ইন্ডো ইসলামিক কালচার। এই দুটো মিনিংয়েরই সেম। এই দুটো, এইটা আর এইটা, এইটা এটার জন্য, এইটা এটার জন্য, দুটো জিনিসেরই মিনিং সেম। আমরা জানি AUAT এক্সামে ইউজি পিজি কোর্সের জন্য 20 নম্বরে কি আসে? জিকে, ইংলিশ অ্যান্ড ইসলামিক পোর্শন, ইসলামিক হিস্ট্রি। ইউজি কোর্সে প্রায় 8 থেকে 10 নম্বর ইসলামিক হিস্ট্রি আসে, আর পিজি কোর্সে প্রায় 5 থেকে 6 নম্বরের ইসলামিক হিস্ট্রি আসে। এটা কম বেশি হতে পারে, কিন্তু 20 নম্বরের মধ্যে আসে এটা, এই ইভেন্টের ব্যাপারে এটা। আর এই ইউটের সব ইউজি পিজি কোর্সে আসে, বিএসসি, বিএড, যে অনার্স হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, যতগুলো কোর্স আছে, পিজি হিস্ট্রি, জিওগ্রাফি, এলএলএম, যতগুলো কোর্স আছে। আর আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে এটা স্পেসিফিক কোর্সে আসে, যেমন কি 11 এন্ট্রান্স, তারপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিএ অনার্স, তারপর বিএলএলবি, বিএ ইন ফরেন ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু পোর্শনে আসে। বিএ অনার্সে আর ক্লাস 11 এন্ট্রান্স আর ডিপ্লোমা, এটাতে এই তিনটে এক্সামেই বেশিরভাগ আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারটা আসে। আর আগে আমি AUAT এন্ট্রান্সের জন্য ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিসকাস করেছিলাম, কিন্তু ওই ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম ডাইরেক্টলি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। কমেন্ট এসেছিল, অনেকদিন বুঝতে পারেনি, আর অডিও প্রবলেম ছিল আগেকার ভিডিওতে। এই ভিডিওতে আমি অডিও ইনপুট করার চেষ্টা করছি, ইনশাল্লাহ অডিওটা যেন ঠিক হয়। মানে ভয়েস আমার ইনপুট করা ঠিক করছি, তার জন্য পুরোনায় ভিডিওটা বানাচ্ছি আবার। আর এই ভিডিওতে আমি ডিসকাস করব থিওরি হিসাবে। প্রথম 4টে পার্ট থিওরি হিসাবে ডিসকাস করব, তারপর 5th পার্টে আমি ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আর কিছু কিছু সাজেশনের কোয়েশ্চেন আমি ডিসকাস করে দেবো। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে আমি ডিসকাস করব আরব বিফোর ইসলাম, মানে আরবের কন্ডিশন কি ছিল ইসলাম আসার আগে। ইসলাম আসার আগে মানে হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে। সেকেন্ড পার্টে আমরা ডিসকাস করবো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ন থেকে ডেট অবধি যা কিছু ঘটেছে আরবে, সেটা ডিসকাস করব। আর থার্ড পার্টে ডিসকাস করবো আমরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে 4টে খালি পেজ ছিল মেন, সেটার উপর ডিসকাস করব। আর পার্ট 4-এ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আর পার্ট 5-এ ডিসকাস করবো আমার কিছু সাজেশনের কোয়েশ্চেন। তো ঠিক আছে, তো আমরা জানি ইসলাম স্টার্ট হয়েছিল এই সৌদি আরব থেকে। সৌদি আরবকে আরবি বলা হয়, তো কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। সবারই আগে জানতে হবে আরবের লোকেশন কোথায়। এটা পৃথিবীর হচ্ছে নর্থ, সাউথ, দক্ষিণ, পশ্চিম, পূর্ব, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কোশ্চেনে আসতে পারে আরব পৃথিবীর মানে এশিয়া মহাদেশের কোথায় অবস্থিত? অবস্থিত হচ্ছে এইখানে। এটা লোকেশন হচ্ছে সাউথ ওয়েস্ট, মানে এশিয়া মহাদেশের সাউথ ওয়েস্ট ডাইরেকশনে সৌদি আরব অবস্থিত। এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। তো এটাই বলা হয়েছে লোকেটেড ইন সাউথ ওয়েস্ট অফ এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ সব থেকে বড় মহাদেশ, এটা জিকেতে আসতে পারে। বিগেস্ট লার্জেস্ট কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর আরব ইজ দ্য ভাস্ট পেনিনসুলা। পেনিনসুলা মানে হচ্ছে, এটা হচ্ছে ধরো ইন্ডিয়ার ম্যাপ। ইন্ডিয়ার এইখান থেকে
পুরো এই অবধি কি একটা ওশেন, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। এদিকে কি আছে, অ্যারাবিয়ান সি। নিচে এটাকে পুরো পুরো তিনটেকে মিলে ফেলা ইন্ডিয়ান ওশেন, মানে চারিদিকে ওশেন আর সি দিয়ে যে পোর্শনটা মানে ল্যান্ড মাসটা ঘিরে থাকে সেটাকে বলা হয় পেনিনসুলা ল্যান্ড। তো আরব হচ্ছে পৃথিবীর সব থেকে মানে এরিয়া কভার করে পেনিনসুলার ল্যান্ডে। মানে এদিকে একদিক দুদিক মানে তিন দিক, একদিক দুদিক তিন দিক, তিন দিক প্রায় এর মানে পানি দিয়ে ঘিরে আছে। তো এইটা সব থেকে ওয়ার্ল্ডের ভাস্ট পেনিনসুলার এরিয়াটা কোশ্চেন আসতে পারে। বিগেস্ট বা লার্জেস্ট পেনিনসুলার এরিয়া কান্ট্রি কি, সেটা অ্যান্সার হবে সৌদি আরবিয়া। ঠিক আছে, এটা গেল। আরবে ইজ এ ভাস্ট পেনিনসুলার ল্যান্ড। এটাই বলা হয়েছে আরবের তিন সাইডে কি আছে, জল দিয়ে ঘেরা আছে, থ্রি সাইড। এই থ্রি সাইডে পানি দিয়ে ঘেরাকে কি বলা হয়, আরবে বলা হয় জারিহাত আল আরব। প্রোনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে আরবিক টার্ম, জারিহাত আল আরব। অপশন দিতে পারে জারিহাত আল আরবকে, জারিহাত আল আরবকে কি বলা হয়, আইল্যান্ড অফ অ্যারাবিয়া, বা অপশন আসতে পারে থ্রি সাইড ওয়াটার কভার, এরকম অপশন আসতে পারে। আইল্যান্ড অফ অ্যারাবিয়া বা থ্রি সাইড ওয়াটার কভার যদি বলে, তো আনসার হবে জারিহাত আল আরব। এটা আমাদের কমপ্লিট হলো। তারপর আর এক সাইডে সৌদি আরবের কি আছে, ডেজার্ট। মানে এই পোর্শনটা মেনলি আরবের ডেজার্ট এরিয়া, এটাকে বলা হচ্ছে এক সাইড ডেজার্ট। আর একদিক দুদিক তিন দিক পানি দিয়ে ঘেরা আছে, এটাকে বলা হয় থ্রি সাইড ওয়াটার এরিয়া। আরবের বলা হয়েছে নর্থে, নর্থ, এটা নর্থ বলেছিলাম, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। নর্থে কি আছে, নর্থে আছে সিরিয়ান ডেজার্ট, এইখানে সিরিয়ান ডেজার্ট আছে। তার সাউথে আছে ইন্ডিয়ান ওশেন, সাউথে আছে ইন্ডিয়ান ওশেন। ইন্ডিয়ান ওশেন এইখান থেকে স্টার্ট হয়ে, এখানে স্টার্ট হয়ে ইন্ডিয়ান ওশেন, এটা পুরো সাউথে আছে ইন্ডিয়ান ওশেন। আর ওয়েস্টে আছে রেড সি, এটাকে বলা হয় রেড সি। আর ইস্টে আছে, এটাকে বলা হয় পার্সিয়ান গালফ, এই সিটাকে বলা হয় পার্সিয়ান গালফ। সি আর ওশেনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, সি কে বাংলাতে বলা হয় সমুদ্র, আর ওশেনকে বাংলাতে বলা হয় মহাসাগর। মানে ওশেন সাইজে বড় হয় আর সি ছোট হয় সাইজে। সি মানে হচ্ছে অ্যারাবিয়ান সি, বে, তারপর রেড সি, তারপর মেডিটেরিয়ান সি, ব্ল্যাক সি, তারপর ফার ওশেন এক্সাম্পল ইন্ডিয়ান ওশেন, আটলান্টিক ওশেন, প্যাসিফিক ওশেন, এগুলো বলে ওশেন এক্সাম্পল। আর তাহলে এটা গেল। মেন প্রোডাকশন অফ আরব, আরবের মেন গাছ কি বলা হয়েছে, মানে কোন গাছ থেকে মেনলি প্রোডাকশন হতো বা এখনো হয়, এটা হচ্ছে খেজুর গাছ, এটা সবাই জানে। খেজুর গাছ। মেন প্রোডাকশন অফ আরব ডেটস, এই আর এটাকে বলা হয় ডেটস পাম। খেজুরের গাছকে ইংলিশ বলা হয় ডেটস পাম ট্রি, ইজ নোন অ্যাজ কুইন অফ ট্রি। খেজুরের গাছকে আরবে বলা হয় কুইন অফ ট্রি, মানে সব গাছের রানী সে। আর ডোমেস্টিকেটেড এলিমেন্ট ক্যামেল, মানে ওইখানে কোন পশু পালন করা হয়, মানে কোন এনিম্যাল পাওয়া যায় আরবে, এটা হচ্ছে ক্যামেল। ক্যামেলকে বলা হয় শিপ অফ দ্য ডেজার্ট, মানে মরুভূমির, মানে মরুভূমির জাহাজ।
মানে আরবে কোনো নদী নেই, কোনো ল্যান্ড বডি নেই ওইখানে, বা কোনো রাস্তাও সেরকম ছিল না আগের যুগে। তার জন্য কি করা হতো, আর সবই ডেজার্ট, মানে মরুভূমি এলাকা। তার জন্য একমাত্র এই ট্রান্সপোর্টের জন্য ক্যামেলকে ব্যবহার করা হতো। আর ক্যামেল ডেজার্টে মানে সার্ভাইভ করে যায়, তার জন্য বলা হয় শিপ অফ দ্য ডেজার্ট। শিপ অফ দ্য ডেজার্ট ক্যামেল গেল। আর যদি বলা হয় কুইন অফ দ্য ট্রি কি ডেট পাম, এটা মেন। জারিহাত আল আরব মানে হচ্ছে তিন সাইড ওয়াটার বডি দিয়ে ঘেরা আরব, ওইটাকে বলা হয় জারিহাত আল আরব। আর এক সাইড কি আছে আরবের, ডেজার্ট। আরবকে পৃথিবীর সব থেকে ভাস্ট পেনিনসুলা এরিয়া বলা হয়, লার্জেস্ট বিগেস্ট। আর আরব কোথায় লোকেটেড আছে, সাউথ ওয়েস্ট অফ এশিয়া। আরবের জিওগ্রাফিটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা ডিসকাস করবো সোশ্যাল কন্ডিশন অফ আরব বিফোর ইসলাম। মানে ইসলাম আসার বা মুসলিম ধর্ম আসার আগে আরবের সমাজ কিরকম ছিল। আরবকে কি বলা হয়, ক্যাডেল অফ ইসলাম। ক্যাডেলের লিটারাল মিনিং হচ্ছে দোলনা, কিন্তু এইখানে ওর মিনিং হবে ইনিশিয়াল। ইনিশিয়াল বা স্টার্টিং। আরবের মানে আরব থেকে ইসলাম ধর্ম উৎপত্তি হয়েছিল, মানে জন্ম হয়েছিল, তার জন্য বলা হয় ক্যাডেল অফ ইসলাম হচ্ছে সৌদি আরবিয়া। একটা পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট, মানে ইসলাম ধর্ম আসার আগে আরবের মানুষ কি রকম ছিল। মানে ইসলাম ধর্ম আসার আগে আরবের মানুষ আগে কি করতো, মূর্তি পুজো করতো। মূর্তি মানে কি, একটা কোনো হিউম্যান বা কোনো এনিম্যাল বা কোনো একটা জিনিসের কোনো একটা ছবির আইডিয়াল বা মূর্তি বানিয়ে নিত বা বুত বানিয়ে নিত, তার পুজো করতো, তাকে বলা হয় আইডিয়াল ওয়ার্শিপ। আর যারা আইডিয়াল ওয়ার্শিপ করতো না, বা আইডিয়াল ওয়ার্শিপ ছাড়াও ওরা সান মানে সূর্য, মুন মানে চাঁদ, স্টার মানে তারা, এয়ার মানে হওয়া, আর একটা ছিল ফায়ার, আরো হতে পারে ল্যান্ড, এদেরও পুজো করা যেত। সান, মুন, স্টার, এয়ার, আইডল ওয়ার্শিপ। এই সান, মুন, স্টার, এয়ার, ফায়ারকে কেন ওয়ার্শিপ করতো, রিজন ছিল, মানে যে জিনিস বা যে অবজেক্ট থেকে মানুষের ফায়দা হতো সেই জিনিসকেই পুজো করতে লাগতো। মানে পুজো করতে লাগতো, মানে প্রার্থনা করতো তাদের জন্য আরবের আগেকার মানুষ। দেখো, ফায়ার থেকে কি হয়, কুকিং হয়। ওয়াটার কি হয়, ড্রিঙ্ক, ড্রিঙ্ক পান করি আমরা। ড্রিঙ্ক মানে দুটোই ফায়দা দিচ্ছে, মানে তার জন্য এদেরও পুজো করা হতো আগে। আর এই আইডিয়াল ওয়ার্শিপকে বলা হয় আইডিয়াল টেরিয়াস। এটা একটা গেল। মানে যারা আইডিয়াল ওয়ার্শিপ করে তাকে বলা হয় আইডল টেরিয়াস। আর একটা হয় যারা ইমেজের পুজো করে, ওটা তো তোমরা কমেন্টে অ্যান্সার করবে, যারা ইমেজ ওয়ার্শিপ করে তাদেরকে কি বলা হয়। এটা তো গেল আইডিয়াল ওয়ার্শিপ, একে বলা আইডল টেরিয়াস। আর থার্ড পয়েন্ট, কাবা। ইন কাবা কেপ্ট মোর দেন 360 আইডিয়াল। মানে যারা এই আইডল পুজো করতো তাদের আলাদা আলাদা, যেমন আলাদা আলাদা মানে মূর্তি হতো। আর ওই আলাদা আলাদা মূর্তি তারা কোথায় রাখতো, একটা পার্টিকুলার জায়গায় ছিল কাবা, যেটা সবাই হজ করতে যায় সেটাই। এটা প্রায় 360 প্লাস আইডল রাখা হতো এখানেই, ঘরের মধ্যে। তারপরে পয়েন্ট নাম্বার, মানে 360টা মূর্তি রাখা হতো, মানে ওইখানে পুজো হতো আর ওইখানে সেফ জায়গা বলে রাখা হতো। তারপর 4 নম্বর পয়েন্ট, এভরি ইয়ার হেল্ড এ ফেমাস ফেয়ার কল্ড ফেয়ার অফ উকাস। এই 360টা আইডল রাখা হতো এখানে কাবা। তো জেনারেলি মানে আমরা লজিক যদি লাগাই, এখানে অনেক মানুষ ভিজিট করবে, মানে মন্দিরের মতো ব্যাপার। তো এখানকার আশেপাশে কি হতো, একটা ফেয়ার অফ উকাস, একটা ফেমাস মেলা হতো প্রত্যেক বছরে, তার নাম ছিল ফেয়ার অফ উকাস। এই মেলাটা হতো মেনলি
এর পারপাস ছিল ট্রেড। আমি রাফ করছি, তারপর ঠিকভাবে হবে। এর মেন উদ্দেশ্য ছিল ট্রেড। এই মেলাতে ট্রেড হতো, বিজনেস হতো। আর ইসলাম ইন্ডিয়াতে কিভাবে এসেছিল, এই ট্রেড মানে ট্রেড করতে এসেছিল ইন্ডিয়াতে আরবের লোক। সেই তখন থেকেই মানে ইসলাম মানে মুসলিম ধর্ম ছড়িয়ে যায় ইন্ডিয়াতে। আর এইভাবে ব্রিটিশরাও এসেছিল, ওরাও ট্রেড করতে এসেছিল, আর পলিটিক্যাল অর্গানাইজেশন হয়ে যায়। ট্রেড মানে ব্যবসা তেজারাত করার জন্য মেলাটা হতো, ফেয়ার অফ ওকাশ, আর আরো কিছু বেচাকেনা হতো। যখন মেলা যখন হচ্ছে এত বড়, তখন ঝামেলাও হবে। তো একটা ফেমাস ঝামেলা হয়েছিল ব্যাটেল অফ বাসুস। ব্যাটেল অফ বাসুস একটা ফেমাস ঝগড়া হয়েছিল, ট্রাইবাল কনফ্লিক্ট। এই ট্রাইবাল কি জিনিসটা কি এখন ডিসকাস করছি পয়েন্ট নাম্বার তে। হুম। আরে ব্যাটেল অফ বাসুস কার মধ্যে হয়েছিল, এটাও কোশ্চেনে আসতে পারে। বানু বাকার আর বানু তাগলিবের মধ্যে হয়েছিল এই ব্যাটেল অফ বাসুস। বানু বানু বকর ভার্স বানু তাগলিব। এই দুজনের মধ্যে এই ব্যাটেলটা হয়েছিল, ব্যাটেল অফ বাসুস। এটাকে বলা হয় ট্রাইবাল কনফ্লিক্ট। কনফ্লিক্ট একটা এক্সাম্পল। তো কোশ্চেনে এক্সামে আসতে পারে বানু বাকার বিজয়, বানু BAKR অ্যান্ড বানু তাগলিব TAGHLIB। বাস। আর এর বেশি কিছু জানা দরকার নেই এটার ব্যাপারে। হ্যাঁ, আর অপশন অপশন বলছি। পয়েন্ট নাম্বার এইটা, আরব ওয়ার ডিভাইডেড ইন্টু মেনি ট্রাইব, ইচ ট্রাইব হ্যাড এ চিফ অফ ইটস ওন নোন অ্যাজ শেখ। এইটা ডিসকাস করতে হবে। ট্রাইবস এর মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে উপজাতি। আর লিখছে না, বাংলা মানে হচ্ছে উপজাতি। হস্যু পয়াকার বর্গী জয়াকার তয় দীর্ঘী তয় হস্যি। মানে ইসলাম আসার আগে এটা ধরো আরব। এটা আরব, এটা আরবের ক্ষেত্রে এখানে একটা ট্রাইব, এখানে একটা ট্রাইব, এখানে একটা ট্রাইব, ধরো এখানে একটা ট্রাইব, এখানে একটা ট্রাইব বাস করতো। এই একটা ট্রাইব আলাদা আলাদা আইডিয়াল, এর নিজের একটা মূর্তি পুজো করতো। এ একটা ট্রাইব নিজের মূর্তি পুজো করতো, এ একটা ট্রাইব এ মূর্তি পুজো করতো না, কিন্তু সান মুনের পুজো করতো। এরকম ব্যাপার ছিল, একে বলা হয় ট্রাইব। ট্রাইবেল মানে একটা কমিউনিটি, উপজাতি মানে মানে একটা মানুষের গ্রুপকে একটা ট্রাইব বলা হয়, মানে সাঁওতাল টাইপ। তাদের নিজস্ব আইডল ওয়ার্শিপ করতো, বা নিজস্ব কোনো ট্রেডিশন ছিল। আর এরা মানে এর আইডিওলজি আর এর আইডিওলজি ম্যাচ হবে না কোনোদিন, দুটো ট্রাইবের এরকম ব্যাপার ছিল আরো। মানে সবারই মতভেদ আলাদা ছিল। কোশ্চেন আসতে পারে প্রফেট মোহাম্মদ সাল্লাম কোন ট্রাইব থেকে বিলং করতো, সেটা পরে ডিসকাস করবো। আর এই ট্রাইবের একটা হেড হতো, তার হেডকে বলা হতো শেখ। যেমন একটা যেমন একটা গ্রামের হেড হচ্ছে, দু চারটে গ্রামের হেড হচ্ছে পঞ্চায়েত বা সরপঞ্চ। তো সেরকম ব্যাপার ছিল, ট্রাইবালের হেডকে বলা হতো শেখ। এইটা কোশ্চেন আসতে পারে, মানে ট্রাইবাল হেডকে কি বলা হয়, শেখ। আর ট্রাইব তো বলে দিলাম, ট্রাইব মানে হচ্ছে উপজাতি।
মানে এটা একটা ট্রাইব, এটা একটা ট্রাইব, এটা ট্রাইব, এটা মানে আলাদা আলাদা অনেক ট্রাইব ছিল আরবে, ছড়িয়ে ছিটিয়ে থাকতো না, মানে একসাথে থাকতো না। আর এই ট্রাইবের ফেমাস ব্যাটল তো বললাম, ব্যাটল অফ বাসুস কার মধ্যে হয়েছিল এটা মনে রেখো। আর এটা লাস্ট পয়েন্ট, পয়েন্ট নাম্বার জি, বিফোর দ্য এজ অফ ইসলাম আরব ইজ কল্ড দ্য এজ অফ ইগনোরেন্স অর জাহিলা। এজ অফ ইগনোরেন্স কিছু না, এজ অফ ইগনোরেন্স মানে হচ্ছে ভায়োলেন্স, কনফ্লিক্ট। আর কি হতে পারে, ইনজাস্টিস। মানে কোনো ন্যায় ছিল না, কোনো নোয়া ছিল না, অ্যানার্কি ছিল, ওমেনের কোনো রাইট ছিল না, ওমেনকে যখন তখন রেপ করা হতো। তার জন্য তো কনসেপ্ট আনা হচ্ছিল, ওই একটা মেল 4টে ওমেনকে, 4টে বিয়ে করতে পারবে একটা মেল ইসলামের হিসাবে, মানে ওমেনের রাইটকে প্রোটেক্ট করার জন্য। আর সময় এটা উল্টো ভাবে নিয়ে নেয়। মানে ইসলাম আসার আগে আরবে ভায়োলেন্স ছিল, তাকে বলা হয় এজ অফ ইগনোরেন্স। আর এইটার অ্যারাবিক টার্ম বা এটা অ্যারাবিক বা উর্দু টার্ম হতে পারে জাহিলা, বলা হতো এটাকে। তো কোশ্চেনে আসতে পারে জাহিলা কি, এজ অফ ইগনোরেন্স, অপশনে আসতে পারে ভায়োলেন্স, কনফ্লিক্ট বা এরকম রিলেটেড টার্ম আসতে পারে। আশা করি এর বাইরে কিছু আসবে না, আসতেও পারে। আরব বিফোর ইসলাম, মানে ইসলাম আসার আগে কন্ডিশন ছিল আরবের এইটা। মেন মেন পয়েন্টগুলো ডিসকাস করে দিয়েছি, তোমরা ডিটেলে দেখতে পারো। এর আমি কন্টেন্টটা নিয়েছি নাস গাইড আর কনসেপ্টাম, এই দুটো বুকই আলিগড় এন্ট্রান্সের জন্য। আর আলী ইউনিভার্সিটির আজ পর্যন্ত কোনো বুকই পাবলিশ হয়নি এন্ট্রান্সের জন্য, এই এটি এন্ট্রান্সের জন্য। তো থ্যাংক ইউ, নেক্সট পার্টে দেখা হবে। খুদা হাফিজ।